জুলাই এবং আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন। তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন। তিনি সকল বিভাজনকে উৎখাত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শকে, সেই চেতনাকে লালন না করে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাদা ছুড়ি রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না। আমরা ভেবেছিলাম কোনো চাঁদাবাজের রাজনীতি চলবে না, কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না। কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে। তারা আগের মতো কাদা ছড়াছড়ি রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে। আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামির রাজনীতিকে আবার প্রত্যাখ্যান করে। সংগ্রামী উপস্থিতি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা যারা সন্ত্রাসের পক্ষে, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা আধিপত্যবাদের গোলামি করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সমাজের ছাত্রদেরকে, যুবকদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় বারবার বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রায় অসংখ্য শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল। অসংখ্য ভাইদের লাশ বাংলাদেশের বিভিন্ন নদীর খালবিলে আমরা পেয়েছি। অসংখ্য ভাইকে পঙ্গু অবস্থায় ফিরে পেয়েছি। কিন্তু জুলাই এবং আগস্টের পর আজ আয়নাঘর আবিষ্কৃত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো আমরা খুঁজে পাই নাই। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, বিভিন্ন কমিশনের কাছে তথ্য দিয়েছি, আবেদন করেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সেই সংবাদ দিতে পারে নাই। সারা দেশে আমাদের শত শত ভাইয়েরা আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। ইসলামী ছাত্র শিবির কখনো কারো কাছে মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছে, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা শুধু এক আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। দুনিয়ার কোন শক্তির কাছে আমরা কখনো মাথা নত করি না।